আসসালামু আলাইকুম। তো আজকে আমরা স্টেট লাইনের একটা নর্মাল বা খুবই কমন যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা নিয়ে একটু ডিসকাস করবো, সাথে এটার গ্রাফিক্যাল অ্যানিমেশন আর কি দেখবো আর কি। ঠিক আছে, কীভাবে এম ভ্যারি করলে পরে একটা স্টেট লাইন বিহেভ করে, হ্যাঁ, এটার অ্যানিমেশন ভিডিও দেখবো। ওকে, দেন আমরা আসলে এক্সপ্লেন করবো প্রথমে জিনিসগুলো কীভাবে কী হচ্ছে না হচ্ছে, এম এবং বি কি, দেন পুরা আমাদের ইকুয়েশনটা কোথায় কি আছে না আছে, জাস্ট ছোট্টটা ইকুয়েশন, টোটাল চারটে কোয়ান্টিটি। ঠিক আছে, আর আমরা নেক্সট টাইম আমরা জিনিসগুলো আর কি টিউন করে করে ফাইনালি বোঝার চেষ্টা করবো। আগে জাস্ট ইকুয়েশনটা একটু বোঝার চেষ্টা করি আর কি, ইকুয়েশনের মধ্যে কি আছে না আছে। ওকে, ঠিক আছে, তো আমরা একটু চলে যাই এখানে। তো আমাদের এইখানে ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি বা সি, যাই বলি না কেন, এক এক জায়গায় এক এক রকম লেখা, এখানে বি আকারে দিচ্ছে। তো আমরা বেশিরভাগ জায়গায় মনে হয় সি আকারেই লেখা, তাই না? তো আমরা ওটাকে সি দেব। অ্যান্ড এইখানেও আমরা নামটা চেঞ্জ করে দেখি সি করা যায় কি না আর কি। এই নামটাকে অ্যাকচুয়ালি এটাকে নামটা আমরা সি দিব। ঠিক আছে, এ বি সি আছে না? হ্যাঁ, থাকার কথা অবশ্যই এ বি সি, এটার নাম এখন থেকে সি হবে। ওকে, তো আমাদের এটার নাম হবে আর কি সি। ওকে, এইখানে আমরা দিলাম সি। বি বলে কোনো কোয়ান্টিটি নাই, আমাদের এম এক্স প্লাস সি ইকুয়েশন, আমরা যে ইকুয়েশন যে স্টাইলে জানি ওই হিসেবে আমাদের ইকুয়েশনটা সেট করলাম। ঠিক আছে, তো এখন আমাদের এই কোয়ান্টিটিগুলো কি কি আমরা একটু পরিচিত হই। তো আমাদের যেহেতু আমাদের এখানে এক্স এবং ওয়াই হচ্ছে দুইটা আমাদের ভেরিয়েবল, আর এম আর সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো এখানে আমাদের যেহেতু এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, তাহলে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট, যেখানে এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এম আর সি জিনিসটা কি? এমটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ঢাল। তো এখন ঢাল বা স্লপ যাই বলি না কেন, তাহলে সেই জিনিসটা আর কি। তো স্লপ অ্যাকচুয়ালি যে কোনো স্ট্রেট লাইন, সেটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, তার ট্যান থিটাকে আমরা কি বলি? ওই স্ট্রেট লাইনের ঢাল বলি আর কি। এটাকে এম দ্বারা আমরা প্রকাশ করি, এবং এম ইজ ইকুয়াল টু বলি ট্যান থিটা, ট্যান থিটা। ওকে, এটা অ্যাকচুয়ালি ঢাল, এবং সেটা আমাদের ট্যান থিটা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এখন ঘটনা যে তাহলে এটা গেল এম এর বিষয়। তাহলে এখন আমাদের আসে সি। হ্যাঁ, সি জিনিসটা কি? তো সি জিনিসটা যে ইন্টারসেপ্ট বলে আর কি, যে একটা স্ট্রেট লাইন ওয়াই অ্যাক্সিসকে সে কতটুকু হাইটে সে যা ইন্টারসেপ্ট করছে। তো এইটা মনে করেন আর কি সেই সিটা আর কি। ওকে, এই যে হাইটটা আর কি, যে আমাদের এই 0 0 পয়েন্ট থেকে ও যে মানে এই ওয়াই অ্যাক্সিসের যে পয়েন্টে যায় ইন্টারসেক্ট করছে আর কি। হ্যাঁ, তো ওই পয়েন্ট। তো আমরা এটা জিনিস বুঝতে পারতেছি যে থিটা যেহেতু আমাদের ঢাল নির্দেশ করে, তাহলে থিটা বাড়লে পরে আমাদের ঢালের মানও বাড়বে, যেহেতু থিটা বাড়ার সাথে সাথে ট্যান থিটা বাড়ে। থিটার মান যদি 0 হয়, ট্যান থিটার মান 0। থিটার মান 0 হওয়া মানে কি? সেটা আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাওয়া, তাই না? এখানে আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাবে, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, অলওয়েজ। তো তখন আসলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি, ওয়াই ইজ ইকুয়াল টু সি, যেহেতু এম এর মান নাই। যে কোনো কনস্ট্যান্ট একটা ভ্যালু ওয়াই ইজ ইকুয়াল টু যদি এরকম থাকে, সেটা হবে আমাদের এই ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সরি এক্স অ্যাক্সিসের প্যারালাল। ঠিক আছে, তো এই অবস্থা। তো আমরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ইকুয়েশন যদি চিন্তা করি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। তো এখানে আমরা কি বুঝতে পারতেছি যে এম এর মান দেওয়া আছে কত? 1, এবং সি এর মান সেটাও 1। তো এম এর মান 1, এই কথাটার অর্থটা কি? মানে এটা দেখতে কীরকম হবে? এম মানে আমরা শিখে আসছি ট্যান থিটা, তার মানে ট্যান থিটার মানটা আমাদের 1। ঠিক আছে, ট্যান থিটার মান যদি 1 হয়, তো আমরা এখান থেকে ক্যালকুলেট করলে পাবো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আর কি, মানে ট্যান ইনভার্স 1 করলে এটা পাবো আর কি। তাহলে আমরা এতটুকু বুঝতেছি যে একটা ইকুয়েশন, মানে একটা সরলরেখা আছে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। যে আমরা যদি মিডিল থেকে চিন্তা করি, তাহলে এটা 90 ডিগ্রির অর্ধেক 45 ডিগ্রি। এখন শুধু এম দিলেই তো আমাদের স্ট্রেট লাইন ডিফাইন্ড হয়ে যাচ্ছে না, এখানে সি নামে একটা কোয়ান্টিটি আছে। এরকম অসংখ্য সরল রেখা যারা আমাদের
আমরা যদি প্যারালালি আঁকি তাহলে হচ্ছে সবাই 45 ডিগ্রি এরকমভাবে তৈরি করতেছে। হ্যাঁ, তাহলে তো সবাই তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতেছে না, তাহলে যে অ্যাকচুয়ালি স্যাটিসফাই করতেছে আমরা তাকে বের করার চেষ্টা করি। তার আর একটা প্যারামিটার আমাদের দেওয়া আছে, c=1। এখন c=1 আমরা শিখে আসছিলাম যে ওই স্ট্রেট লাইনটা কী করবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল তো থাকবেই, সে এই ওয়াই অ্যাক্সিসের যতটুকু অংশ ইন্টারসেক্ট মানে করছে, ইন্টারসেক্ট করছে সেই জায়গাটায়, তাহলে এই জায়গাটার ভ্যালু হবে কত, 0, 1। ঠিক আছে, 0, 1, যে এক্স অ্যাক্সিসের পজিশন 0, ওয়াই অ্যাক্সিসে 1 হাইটে সে করছে এবং সে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি করছে। ওকে, তাহলে এইটাই আমাদের সেই ডিজায়ার্ড স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা y=, mx না সরি, মানে x+1। ওকে, তো আমরা এটা বুঝতে পারতেছি যে হচ্ছে এম এর মান ভ্যারি করলেও আমাদের স্ট্রেট লাইনের কী জিনিসগুলো হবে আর কি। সাপোজ মনে করেন এম এর মান আমাদের 1-এর পরে মনে করেন চেঞ্জ হয় 2 যখন হবে, এরকম আস্তে 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 ভেরি করবে আর কি, 2, 3, 4 এরকমভাবে ভেরি করবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের যদি আমরা একটা ইকুয়েশনে সিকে কনস্ট্যান্ট রেখে এমকে ভ্যারি করি, তাহলে দেখবো যে স্ট্রেট লাইনটা আমাদের এরকমভাবে সে করতেছে আর কি। মানে উপরের দিকে সে বেশি, মানে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলগুলো বেশি অ্যাঙ্গেল তৈরি করতেছে। অপর দিকে যদি আমরা কী করি, যে সাপোজ আমরা হচ্ছে এই এম এর মানটা ফিক্স রাখে যদি বি এর মানটাকে চেঞ্জ করি, তাহলে হচ্ছে সেটা কি করবে, এম এর মান ঠিকই আছে, এম এর মান অ্যাঙ্গেল মনে করেন 45 ডিগ্রি আছে, তাহলে হচ্ছে বি এর মান চেঞ্জ হচ্ছে এখানে, সরি সি এর মান আর কি, এই সি এর মান এখানে যা ছিল এখানে তার থেকে বেশি। হ্যাঁ, যে এইখানে আর কি তার থেকে বেশি, সি এর মান নেগেটিভও হইতে পারে। ঠিক আছে, এরকম আর কি। ঠিক একইভাবে এইখানে হয়তো বলা হয় নাই, এইখানেও আমাদের এই এম এর মানও নেগেটিভ হতে পারে। এম এর মান নেগেটিভ হওয়ার অর্থ কি, সে হচ্ছে ফ্লিপ করবে রেখাগুলা, হ্যাঁ, যে আমাদের ঘুরে যাবে আর কি, সে রেখাগুলো এরকম চলে আসবে। যখন অ্যাঙ্গেল 90 ডিগ্রির বেশি হয়ে যাবে তখন সেই ট্যান থিটার মানগুলো আপনারা দেখবেন সেগুলো হচ্ছে মাইনাস মান চলে আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যখন আমাদের ঢালের মান মাইনাস হবে তখন সেগুলো হচ্ছে আমাদের এরকম ডিকে করবে আর কি। ঠিক আছে, মানে এক্স বাড়ার সাথে সাথে ওয়াই কমতে থাকবে আর কি। এটাই তো স্লোপ ঢালের নিয়ম তো, তাই না, যে ঢাল বা নতি, যে আসলে সেটার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। ঠিক আছে, তো পজিটিভ স্লোপ মানে উন্নতির মতো চিন্তা করলে, নেগেটিভ স্লোপ মানে অবনতি, মানে একটা বাড়লে আর একটা কমতেছে। দ্যাটস দ্য ইন্টারেস্টিং ভিউ পয়েন্ট চিন্তা করতে পারেন। ওকে, তো হচ্ছে আমরা এইভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, যে আমাদের এম আর হচ্ছে আমাদের সি এর চেঞ্জের কারণে একটা ইকুয়েশন কেমনভাবে বিহেভ করতেছে। সো আমরা যদি এখন এইখানে চলে আসি, তো এইখানে যদি আমরা দেখি যে আসলে আমরা তো এখন পুরোপুরি y=mx+c ইকুয়েশনে কে কী আছে না আছে সবই বুঝলাম। এখন আমরা ম্যানুয়ালি টিউন করে m=1 নেই এবং সি এর মানটাও আমরা 1-এ রাখি। ঠিক আছে, তাহলে আমরা যেটা এক্সপেক্ট করতেছিলাম ঠিক সেই রকম একটা ইকুয়েশন এখানে আছে, তাই না। আচ্ছা, এখানে ওই যে আমরা যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমাদের, দেখেন একটু দেখলে পরে জিনিসটা বুঝতে পারবেন যে আমাদের এই 1, 1 পজিশন দিয়ে সে যাচ্ছে আর কি, এখানে +1 আছে, এখানে -1 আছে। ঠিক আছে, তো এখানে আপনার ঢালগুলো ক্যালকুলেট করলে পরে ট্যান থিটা dy/dx হিসেবে চিন্তা করলে দেখবেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে বসে আছে। ঠিক আছে, দেন হচ্ছে যে আমাদের এই ইন্টারসেপ্টের মানটা কত, 1 পজিশনে আছে। সো আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, আমরা যেমন চাইছি ঠিক তেমনই পেয়েছি। ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা দেখবো আর কি, সেটা হচ্ছে গিয়ে এটা দেখেন, সেটা হচ্ছে আমরা যে এখানে যদি আমরা চেঞ্জ করে করে দেখি আর কি, সাপোজ এই এমটাকে এখন টিউন করলাম, এমটা আস্তে আস্তে 1-এর থেকে 10 পর্যন্ত যাবে, আবার -10 পর্যন্ত আসবে, কী অবস্থা হয়। ঠিক আছে, আস্তে আস্তে নেগেটিভে, হ্যাঁ, আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সময় 0 আসবে, তখন প্যারালাল হবে, এই যে 0 তখন প্যারালাল হয়েছিল, আবার বাড়তে বাড়তে সেই রকম একটা ইয়াতে যাচ্ছে। ওকে, সো এরকম একটা কন্ডিশন আছে। সো আমরা এই এরকম একটা জিনিস দেখতে পারতেছি। আমরা দেখবো হচ্ছে সাপোজ আমরা প্রথমে পজিটিভের যে কনসেপ্টটা আর কি, ওইটা একটু দেখি যে পজিটিভ কত থেকে কত পর্যন্ত সে করতেছে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এম এর মানটা আমাদের হচ্ছে মনে করেন এখানে লিখলাম যে হচ্ছে সাপোজ সে শুরু হয়েছে কত থেকে, 0 থেকে 10-এর মধ্যে এখন ভ্যালু আর কি, সাপোজ এই স্টেপটা মনে করেন 1 ইউনিট করে বাড়তে পারে আর কি।
ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি তাহলে কী হবে, যে আস্তে আস্তে সে মানে স্টেপগুলো তো আর কি মানে অনেক বড় বড়, তো 1 ইউনিট করে বাড়তেছে। সো সে এই স্টাইলে আমাদের চেঞ্জ করতেছে, ঠিক আছে। একটা সময় আমাদের কী হবে, এম এর মানগুলো এখন কমে আসতেছে, জিরো হয়ে গেছিলো, বুঝতে পারছেন, যখন প্যারালাল হয়েছিল। আবার আস্তে আস্তে 10-এ সে চলে গেছে। ওকে, তো এখন মানে দ্যাট মিনস হচ্ছে অ্যাঙ্গেল বাড়তেছে, এম এর মানও বাড়তেছে, সে হচ্ছে উপরের দিকে থাকতেছে আর কি, মোর স্টিপার। হ্যাঁ, আবার যদি আমরা নেগেটিভের কথা চিন্তা করি আর কি, এখন আমরা এমকে কী করব, যে হচ্ছে সে হচ্ছে -10 থেকে আমার 0 পর্যন্ত আসবে, ঠিক আছে, 0 পর্যন্ত। তখন আপনারা জিনিসটা দেখতে পারবেন যে সে হচ্ছে এরকমভাবে আস্তে আস্তে সে হচ্ছে আপনার মানে ওই সাইডে আছে, এখন পুরাটাই ওই সাইডে একটা, ওই সাইড বলতে বোঝাচ্ছে আর কি যে আমাদের এক্স বাড়ার সাথে সাথে ওয়াই এর মানটা কমে আর কি, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন হয়ে আছে। এখন 0 যখন, তখন প্যারালালে ছিল, তাই না? এই হচ্ছে অবস্থা। এটা আসলে মানে ডিসক্রিট এরকম দেখানোর কারণ কি, এম এর মানটা অ্যাকচুয়ালি স্টেপ সাইজটা কম দেওয়া আছে। আমরা স্টেপ সাইজটা যদি 0.1 দিয়ে দিই, তখন দেখবেন যে মোর স্মুথলি আর কি জিনিসটা রান করতেছে, ঠিক আছে। যে আসলে 0.1 দেওয়াতে মনে হয় বেশি হয়ে গেছে আর কি, তেমনও একটা না, বাট যাই হোক। তো এখন আমরা কম্বাইনলি -10 থেকে +10 পর্যন্ত যদি দেখি আর কি, তখন দেখবো যে পুরো একটা জিনিস ফ্লিপ করতেছে কীভাবে। ওকে, যে মানে প্রথমে নর্মাল স্টেটিয়াতে ছিল, দেন হচ্ছে আস্তে আস্তে যখন প্লাসের দিকে যাচ্ছে, তখন জিনিসটা কীভাবে বিহেভ করতেছে। ওকে, তো আমরা এম এর ভেরিয়েশনের কারণে যে আমাদের এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে, এটা বুঝলাম আর কি। বাট যেহেতু সি এর মান ভেরি হয় নাই, সি এর মান আমাদের 1 দিয়ে রাখছি, সো এই জিনিসটা খেয়াল করবেন যে এইখানে সবসময় সে 1কে সেন্টারে রেখেই সেই কাজগুলো করতেছে। ওকে, সো আমাদের সবসময় এই জায়গাটা ভ্যালু হচ্ছে আমাদের 1 হিসেবেই আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এম এর মান ভ্যারি করা তো বুঝলাম, এখন সি এর মানটা যদি আমরা ভ্যারি করি, তখন আমরা কেমন দেখব? সি এর মান ভ্যারি করলে বলছিলাম না যে একটা স্ট্রেট লাইন উপরের থেকে নিচের দিকে যাবে 10 পর্যন্ত, হ্যাঁ, -10 পর্যন্ত, আবার উঠতে উঠতে +10 পর্যন্ত সে যাবে সি এর মান, কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করবে না, অলওয়েজ প্যারালালি, ঠিক আছে, সেই মুভ করতেছে, বুঝতে পারছেন? তো এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা জিনিস, আমরা জাস্ট গ্রাফিক্যাল কী বলবো আর কি, অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটা পুরোপুরি যে ফিল করা যায়, সেটাই আসলে এখানে দেখানো, এর থেকে তেমন বেশি কিছু না। হ্যাঁ, এটাই আর কি, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।